সেদিন নিস্তব্ধ এক রাত। ওই নিস্তব্ধ রাতের অন্ধকারে তখন আর্মি হেডকোয়ার্টারের ভেতরে টেনশন হয়ে আছে। আর ওইখানে এক আর্মি অফিসার তার হেডকে এসে জিজ্ঞাসা করে। তখন তার হেডটা গম্ভীর কণ্ঠে উত্তর দেয়, শোনো, এটা কোনো সাধারণ মিশন নয়। এই যন্ত্রটা বিলাসপুর গ্রামের জঙ্গলের ভেতর দিয়ে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার সময় সাবধানে থেকো, ওখানে অনেক বিপদ লুকিয়ে থাকতে পারে। স্যার আপনি একদম চিন্তা করবেন না, আমি ওই যন্ত্রটাকে আমার প্রাণের থেকেও বেশি রক্ষা করব আর নিয়ে পৌঁছে যাব বিলাসপুরের জঙ্গলের ভেতর দিয়ে। ওখানে তো গাড়ি ঘোড়া কিছুই চলে না, অনেকটা তো হাঁটা পথ। তাহলে তুমি এক্ষুনি রওনা দিয়ে দাও। তখন সে আর্মি অফিসারটা সেই যন্ত্রটাকে তার পকেটে পুরে আস্তে আস্তে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে থাকে। তখন ঘড়ির কাঁটায় টিক টিক করে সময় পার হচ্ছে আর দেখতে দেখতে রাত 1টা বেজে যায়। তখন যেন সে আর্মি অফিসারটার জঙ্গলের মধ্যে দিয়ে একা যেতেও একটু হলেও টেনশন হয়। এই জঙ্গলটা আজ যেন কিরম একটা লাগছে, অন্য দিনের থেকে আলাদা। কিরম একটা ভয়ানক নীরবতা লাগছে। আমায় কেউ অনুসরণ করছে না তো? মনে তো হচ্ছে কেউ আমার পিছনে আসছে। তখন সে আর্মি অফিসারটা এক জায়গায় দাঁড়িয়ে চারদিক ভালো করে দেখতে থাকে। তখন তার কিরম একটা যেন খটকা লাগে। সে দেখতে পায় দূরে আকাশে একটা সাদা ছোট্ট মতো কাপড় আস্তে আস্তে বড় হচ্ছে। তারপর আচমকা চারদিকের বাতাস বওয়ার শব্দ তার কানে আসে। তারপর হঠাৎ তার সামনে একটা ডেকে ডাইনি চলে এসেছে। এ ডাইনি, তুমি এখানে কি করছো? আমার পথ আটকালে কেন? আমাকে যেতে দাও এখান থেকে। আমার যে বড্ড কাজ আছে আজকে, তাড়াতাড়ি আমাকে যেতে দাও। আমার কাছে এই যন্ত্রটা আছে। এই যন্ত্রটা আমাকে একটা অন্য হেডকোয়ার্টারে নিয়ে যেতে হবে। এই যন্ত্র ছাড়া যে আমাদের কাজ হবে না। তুমি আমাকে এখান থেকে যেতে দাও তাড়াতাড়ি। ওই জিনিসটা আমায় দে, নাহলে এই জঙ্গলে তোর শেষ রাত হয়ে যাবে। দে দে, তাড়াতাড়ি দে। না, এইটা কখনোই হতে পারে না। আমি এই যন্ত্রটা তোমায় কি করে দেবো? আমি যে দেশের জন্য শপথ নিয়েছি, এই মিশনে আমার সঙ্গে আমার দেশও জড়িয়ে আছে। আমি যদি এই যন্ত্রটা তোমাকে দিয়ে দিই, তাহলে যে আমার সঙ্গে আমার দেশও হেরে যাবে। না না না, এটা আমি কখনো হতে দিতে পারি না। আমি যে এই যন্ত্রটা তোমাকে কোনো মতে দেবো না। আজ এই যন্ত্রটা আমাকে নিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, এমনকি তোমার মতো ডাইনি তো কখনই পারবে না। সাহস আছে দেখছি, কিন্তু আমি তো তোকে এমন ভাবে যেতে দেব না। আমি তোকে এমন ভাবে ভয় দেখাবো, তুই সারা জীবন মনে রেখে দিবি। তখন সেই আর্মি অফিসারটা কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছে না। তাই সে পকেট থেকে একটা বন্দুক বের করে আর সোজা এম করে দেয় সেই ডাইনির দিকে। তারপর ঠাঁই ঠাঁই করে গুলি চালাতে থাকে। কিন্তু তখনই ঘটে আর একটা অঘটন। সে দেখতে পারে তার গুলিগুলো ডাইনির গায়ে লাগছে, কিন্তু ডাইনির তাতে কিছুই হচ্ছে না। তাই সেই আর্মি অফিসারটা সেই বন্দুকটাকে আবার পকেটে পুরে সোজা দৌড় মারে জঙ্গলের দিকে। তারপর সে দৌড়াতে দৌড়াতে বেশ অনেকটাই দূরে চলে যায়। তখনই তিনি দেখতে পারে তার সামনে আর একটা ভূত লাফ মেরে চলে এসেছে। তখন সে ভূতটা বলে, তুমি দৌড়াচ্ছ কেন? তোমার কি হয়েছে? আমার আমা- আমার পেছনে ওই বিলাসপুরের ডাইনিটা পড়েছে, বাঁচাও, আমাকে বাঁচাও। তক্ষুনি তাদের কথাবার্তা চলতে চলতে সেই ডাইনিটা আবারও তাদের কাছে চলে যায়। তারপর সে ভূতটা বলে ওঠে, ডাইনি, তুই ওকে ছেড়ে দে, তোর খেলা আজই শেষ। তুই আবার এখানে চলে এসেছিস? তোর সাথে আমি আর কতবার লড়াই করব? আমি সব নিরাপদ মানুষকে রক্ষা করি, তুই তোর কালা জাদু সব মানুষের উপর চালাতে পারবি না। ডাইনি তখন রেগে মেগে সেই ভূতের দিকে এগিয়ে আসতে থাকে। তারা হাত দুটোকে এমন করে বাড়ি মারে সে আকাশে উড়ে যায়। তখন সেই ভূতটা মুঠো বন্ধ করে চোখ বুজে কি একটা যেন বলতে থাকে আর ভাঁই করে ডাইনির দিকে কি যেন ছুঁড়ে দেয়। ডাইনি তখন আকাশের মধ্যে উড়ছে,
তখন ডাইনির দিকে একটা আলোক গোলা চলে যায় এবং ডাইনি সেই আলোক গোলার মধ্যে যেন বন্দি হয়ে যায়। তখন ডাইনি আবার আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। ভয় পাস না, আমি শুধু ডাইনিদেরই তাড়াই। এখন তুই নিরাপদ, তুই চলে যা তোর ঠিকানায়। তখন সেই অফিসারটা আবারও দৌড় মারে জঙ্গল থেকে বেরোনোর জন্য। তারপর সে তার ক্লান্ত শরীর নিয়ে তার সে অফিসার বন্ধুর কাছে পৌঁছে যায়। তারপর সেই অফিসারটা বলে, তুমি দারুণ কাজ করেছো, কিন্তু এইখানেই শেষ নয়। এই নাও আর একটা যন্ত্র, সামনে আরো বিপদ আছে। তার মানে ওই ডাইনি আবারও ফিরে আসবে? আবার ওই জঙ্গলের মধ্যে ডাইনি আমায় আটকাবে? কে জানে, কিন্তু লড়াই এই কারণে কোনোদিনও থামবে না।